গাইবান্ধায় তিস্তার পানি কমলেও বাড়ছে তিন নদীর পানি, সাথে 25টি পয়েন্টে তীব্র হচ্ছে ভাঙন। যমুনা, ঘাঘট ও ব্রহ্মপুত্রের পানি বেড়েছে। এতে নিম্নাঞ্চলগুলোতে ঢলের পানি ঢুকছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পানি বৃদ্ধিতে সুন্দরগঞ্জ সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় চরাঞ্চল সহ বেশ কিছু এলাকা ডুবে গেছে, তলিয়েছে কয়েকশো হেক্টর জমির ফসল। এর সাথে কয়েকটি স্থানে তীব্র হচ্ছে নদী ভাঙন। কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি কমেছে, কিন্তু ভাঙন ঝুঁকি বেড়েছে কয়েক স্থানে। হুমকিতে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনা। এ বিষয়ে আরো খবর জানাতে গাইবান্ধা এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুইজন সহকর্মী। প্রথমে চলে যেতে চাই গাইবান্ধায় আসাদুজ্জামান মামুনের কাছে। মামুন, নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে? হ্যাঁ তমাল, আমি রয়েছি তো ঘাঘট নদীর পাড়ে। আপনাকে মাধ্যমে জানাতে চাই যে ব্রহ্মপুত্র, যমুনা এবং ঘাঘট নদীর পানি কিন্তু অব্যাহতভাবে এক সপ্তাহ থেকে বাড়ছিল এবং নতুন নতুন সুন্দরগঞ্জের আপনার লালচামার এলাকা, ধুতিচোড়া এবং ফুলছড়ির কাতলামারি, কেতকির হাট, আপনার হচ্ছে রেল স্টেশন চত্বরের ওইখানে কিন্তু নতুন করে পানি তলিয়ে যাচ্ছে এবং সেখানে কিন্তু আপনার এখানে নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে এবং নদী ভাঙন তীব্রতর হয়ে উঠছে। তবে আপনার মাধ্যমে জানাতে চাই যে এই ব্রহ্মপুত্র, যমুনা, ঘাঘট নদীর পানি বৃদ্ধি হলেও গত 4 দিন থেকে কিন্তু তিস্তার পানি কমলেও আজকে দুপুরের পর থেকে কিন্তু তিস্তা নদীর পানি কিন্তু 66 মিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও 7 সেন্টিমিটার আজকে দুপুরের পর থেকে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। তো আমি যদি জানাই আপনাকে, এছাড়া কিন্তু আপনার হচ্ছে ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদের ভাঙনে কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেছে। গত এক সপ্তাহে উপজেলার চৌমোহন চরে 2 শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে সম্পূর্ণভাবে গৃহহীন হয়ে পড়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে চৌমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো, কয়েক শত একর আবাদি জমি ও অসংখ্য গাছপালা। এই ভাঙনের ফলে কিন্তু মানুষ কেবল তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি হারায় না, তারা কিন্তু বড় সামাজিক এবং পারিবারিক বন্ধন এবং নিরাপত্তা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। বর্তমানে কিন্তু খোলা আকাশের নিচে আশ্রিত পরিবারগুলো তীব্র খাদ্য এবং বিশুদ্ধ পানির অভাবে রয়েছে। তারা কিন্তু এই ভাঙন প্রতিরোধের ব্যবস্থা জানাচ্ছেন। তমাল। মামুন, আপনাকে ধন্যবাদ। গাইবান্ধা থেকে যেতে চাই কুড়িগ্রামে গোলাম মোল্লা সিরাজের কাছে। সিরাজ, যেসব এলাকায় নদী ভাঙন হচ্ছে, এই নদী ভাঙন রোধে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি? তমাল, প্রথমে একটু পানি বৃদ্ধির খবর যদি বলে, আজকে কিন্তু পানি উন্নয়ন বোর্ড যে তথ্য দিয়েছে দুপুরের পরে অর্থাৎ 3টার দিকে, তাতে কিন্তু তিস্তার যে পয়েন্ট রয়েছে কাউনিয়া পয়েন্ট, সেখানে কিন্তু 4 সেন্টিমিটার পানি বেড়েছে। ধরলার চিমনবাড়িতেও 2 সেন্টিমিটার পানি বেড়েছে, অন্যদিকে 2 সেন্টিমিটার কমছে। কিন্তু এই পানি বাড়া কমার ফলে যে ভাঙনের যে বিষয়টা আমরা বলেছিলাম, সেটি কিন্তু আসলে প্রকটাকার ধার পরিচিত হবে। তো আমি যদি বলি, আমি আছি আসলে দুধকুমারের পশ্চিম তীরে। এটি হচ্ছে আইনাল ঘাট নামক জায়গা। আমার পিছনে বেশ কিছু বাড়িঘর কিন্তু হুমকির মুখে, যে কোনো মুহূর্তে কিন্তু এই বাড়িঘরগুলো নদীতে পড়ে যেতে পারে। এবং তার পাশেই যদি দেখাই যে সেখানে কিন্তু চলাচলের রাস্তা, সেই রাস্তাটা স্থানীয় লোকজন নিজেরাই কিন্তু পাশে পাইলিং দিয়ে রক্ষা করার চেষ্টা করছে। তারা যেটা বলছে, তারপরেও কিন্তু নদীতে বিলীন হতে পারে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, তারা এখন পর্যন্ত 36টি পয়েন্টের খবর পেয়েছে। এই 36টি পয়েন্টই তারা পরিদর্শন করেছে। তার মধ্যে 21টি পয়েন্টে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে তারা কাজ করার চেষ্টা করছে। আর বাকি যে পয়েন্টগুলো রয়েছে, সেই পয়েন্টগুলোর জন্য জরুরি কাজের জন্য তারা বরাদ্দ চেয়েছে, কিন্তু এখন পর্যন্ত বরাদ্দ পায়নি। বরাদ্দ পেলে হয়তো তারা কাজ করবে, এমনটাই কিন্তু স্থানীয় পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে বলেছে। আর সব মিলিয়ে এই যে নদীর বাড়া কমা, পানি, সবকিছু মিলে এখন মানুষ কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপারটা আছে, বন্যার চেয়ে আসলে তারা আতঙ্কিত আসলে নদী ভাঙনের বিষয়ে। কারণ আমরা আজকে খবর পেয়েছি তিস্তায় কিন্তু গতকাল থেকে তীব্র ভাঙন দেখা দিচ্ছে বেশ কিছু জায়গায়, ব্রহ্মপুত্রের কিছু জায়গায় ভাঙন হয়েছে। তবে পানি উন্নয়ন বলছে তারা চেষ্টা করছে সব জায়গায় পরিদর্শন শেষে কাজ করতে পারে। তবে আকাশে প্রচুর মেঘ, আবারও বৃষ্টি হতে পারে, আবারও কিন্তু এই ভাঙন বাড়া কমা হবে। তমা। সিরাজ, আপনাকে ধন্যবাদ। গাইবান্ধা এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন দুজন সহকর্মী।